মানুষকে জিনে ধরা নতুন কিছু নয়। আমরা প্রায় শুনি কাউকে না কাউকে আসর করেছে, আর সেই জিনেরা বাড়ির কোনো পাশের গাছ থেকে মানুষকে আসর করে। আমাদের চারদিকে অনেক রকমের গাছ রয়েছে যেখানে জিনের বসবাস করে। কিছু কিছু গাছ রয়েছে জিনের আস্তানা। যখন কোনো মানুষকে জিনে ধরে তখন আমরা কবিরাজ ডেকে আনি, আর তখনই জানা যায় বাড়ির কোনো পাশ থেকে বা দূরে কোনো গাছ থেকে আসর করেছে। আজকের ভিডিওতে এমন 10টি আপনাকে গাছ জানাবো যে গাছে সত্যি সত্যি জিনেরা বসবাস করে। বাড়িতে বা বাড়ির পাশে এই গাছগুলো থাকলে সাবধান থাকবেন। কিন্তু এইসব গাছের মধ্যে এমন একটা গাছ রয়েছে যে কিনা জিনেরা দেখে দৌড়ে পালায়। জিনেরা সেই গাছের সামনে যাইতে সাহস পায় না। এটা কি গাছ এবং জিন কেমনভাবে তাড়ানো হয় এটা জানতে পারবেন আপনি ভিডিও শেষে। তাহলে চলুন সেই 10টি গাছ সম্পর্কে জেনে নেই যে গাছে জিনেরা বসবাস করে। বাঁশ ঝাড় থেকে মানুষকে সবচেয়ে বেশি জিনে ধরে। বাঁশ ঝাড় জিনের আস্তানা বলতে চলে। বিশেষ করে মাগরিবের আজানের সময় বাঁশ ঝাড়ে বা সামনে থাকবেন না, কারণ এই সময়টা জিনেরা মানুষকে সবচেয়ে বেশি আসর করে। এটা মেয়েদের ক্ষেত্রে বেশি ঘটে, কারণ মেয়েদেরকে জিনেরা বেশি আসর করে। তাই সন্ধ্যের পর বা রাত্রিবেলা বাঁশ ঝাড় থেকে দূরে থাকবেন। যদি দেখেন কোনো বাঁশ কোনো কারণ ছাড়া নিচে ঝুঁকে আছে, তাহলে সেটা উপর দিয়ে যাবেন না, আপনার ক্ষতি হতে পারে। বটগাছের কথা আমরা প্রায় সবাই জানি। বটগাছ যেমন দেখতে বিশাল তেমনি অনেক ভয়ঙ্কর। বিশেষ করে রাত্রিবেলা গ্রাম অঞ্চলে বটগাছ অনেক বেশি দেখা যায়। বটগাছ থেকেও মানুষকে জিনে ধরে। প্রায় সময় শোনা যায় বাড়ির পাশের বটগাছ বা রাস্তার পাশে বটগাছ থেকে জিনে ধরে। এমনকি জিন তাড়ানোর সময়ও জানা যায় বটগাছ থেকে জিনে আসর করেছিল। বটগাছ থেকেও মানুষকে জিনে ধরেছে এমন অনেকে আছে আমাদের সমাজে। হিচুল গাছের নাম হয়তো অনেকে শুনে নেই। হিচুল গাছ শহরে নেই বলতে চলে, তবে গ্রাম অঞ্চলে হিচুল গাছকে অনেক ভয়ঙ্কর গাছ বলা হয়। বলা হয় হিচুল গাছে নাকি জিনের বাসা। হিচুল গাছ দিয়েও মানুষকে জিনে ধরে, তাই সন্ধ্যের বেলা বা রাত্রিবেলা একা একা হিচুল গাছের নিচ দিয়ে যাবেন না। তাল গাছ থেকেও মানুষকে জিনে ধরে। তাল গাছ সাধারণ বাড়ির পাশে বা রাস্তার পাশে দেখা যায়। বিশেষ করে মাগরিবের সময় খোলা চুল রেখে তাল গাছের নিচে একা দাঁড়িয়ে থাকলে কিংবা বসে থাকলে জিনেরা আসর করতে পারে। এছাড়াও জিনের বদ নজর লাগতে পারে। গভীর রাতে তাল গাছের নিচে দিয়ে একা যাওয়া ঠিক না। তো বন্ধুরা, তেঁতুল গাছের কথা তো আমরা প্রায় সবাই জানি। তেঁতুল গাছ থেকেও মানুষকে জিনে ধরে। বিশেষ করে এমন কিছু সময় রয়েছে সেই সময় তেঁতুল গাছের নিচে যাওয়া ঠিক নয়, যেমন কি ঠিক দুপুর, রাত্রিবেলা, কালী সন্ধ্যা। কবিরাজরা এই সময় তেঁতুল গাছের নিচে যাইতে মানা করে। শহরে তেঁতুল গাছ বেশি একটা দেখা যায় না, কিন্তু গ্রামের মধ্যে তেঁতুল গাছ অনেক বেশি হয় এবং তেঁতুল গাছকে জিনে ধরা গাছ বলা হয়। বেলগাছের নাম শুনে হয়তো আপনাকে বিশ্বাস নাও হতে পারে, কিন্তু বেলগাছ থেকেও জিনেরা ধরে, এটা 100% সত্য কথা। এই জন্য বাড়ির পাশে বেলগাছ থাকলে সাবধান থাকবেন। রাত্রিবেলা, কালী সন্ধ্যা, ভর দুপুরে বেলগাছের নিচে যাওয়া ঠিক হয় না। এই জন্য সাবধান থাকবেন, কেননা আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ভিডিও কে দেখবে। এই জন্য এই গাছগুলো থেকে সাবধান থাকবেন। তো বন্ধুরা, ডাব গাছ থেকে পানি খাওয়ার জন্য বলছি না বন্ধুরা, ডাব গাছ থেকেও জিনেরা মানুষকে ধরে। শহর এলাকায় ডাব গাছ না দেখা গেলেও গ্রাম অঞ্চলে অনেক বেশি দেখা যায়। ডাব গাছকে জিন ভূতের আস্তানা বলা হয়। ডাব গাছ থেকে অনেকে জিনে ধরেছে। এই জন্য রাত্রিবেলা, কালী সন্ধ্যা এবং ভর দুপুরে ডাব গাছের নিচে দাঁড়া ঠিক হয় না, নইলে তোমার ঘাড় মটকে দিবে। বেশিরভাগ মাগরিবের সময় খোলা চলে ডাব গাছের নিচে দাঁড়িয়ে থাকবেন না। তো বন্ধুরা, শেওড়া গাছ চেনেন আপনি? কতটা ভয়ঙ্কর। গ্রাম অঞ্চলে এই গাছটাকে হাওড়া গাছও বলা হয়। এই গাছে সব থেকে বেশি জিনেরা বসবাস করে। শেওড়া গাছ বেশিরভাগ রাস্তার দিকে হয়ে থাকে, বিশেষ করে ঝুপঝাপ জঙ্গল টাইপের রাস্তাতে দেখা যায়। রাত্রিবেলা বাড়ি ফেরার সময় শেওড়া গাছ থেকে অনেক লোকেকে জিনে ধরেছে, এমনকি আমারও জিনের নজর লেগেছিল। তো বন্ধুরা, জানতে চান আমার সঙ্গে কী হয়েছিল? তাহলে কমেন্ট করুন। আর এই গাছ থেকে দূরে থাকবেন, এখানে অনেক জিন থাকে বেশিরভাগ। সাতিম গাছ শহরে নাই বলতে চলে, তবে গ্রাম অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর গাছের মধ্যে সাতিম গাছ বললে চলে। সাতিম গাছ থেকে মানুষকে অনেক জিন ধরে। সাতিম গাছ সাধারণ ছাতার মতন হয়ে থাকে,
বেশিরভাগ এই গাছটা ঝোপঝাড়ের মধ্যে বেশি দেখা যায়। সাতিন গাছের আড়ালে জিনেরা সাপের রূপ ধরে ডালে লুকিয়ে থাকে। এই জন্য বাড়ির পাশে সাতিন গাছ দেখলে সাবধান হয়ে যাবেন। তো বন্ধুরা, এই গাছটা সবার বাড়ির পাশে থাকে আর কি, কদম গাছ। কদম গাছ প্রায় সবার বাড়িতে থাকে। সন্ধ্যের সময় জিনদের উপস্থিতি টের পাওয়া যায়। বাড়িতে এই গাছ থাকলে সাবধান থাকবেন, বিশেষ করে কালী সন্ধ্যা ও রাত্রিবেলা ঠিক দুপুর সাবধান থাকবেন। এছাড়া করই গাছ আর খেজুর গাছ থেকে মানুষকে জিনে ধরে। এই জন্য বলতে চাই, আপনার যদি কোনো গাছ জানা থাকে তাহলে আপনি কমেন্টে বলতে পারেন। এখন আপনাদেরকে জানাবো যে গাছটা দেখে জিনেরা দৌড়ে পালিয়ে যায়। জিনেরা কোন গাছ থেকে বেশি ভয় পায়? জিনেরা সে গাছের সামনে যাইতে সাহস পায় না। এটা হলো বড়ই গাছ, যার আরেকটা নাম হলো কুল গাছ। বড়ই গাছ প্রায় আমাদের সবাই পরিচিত। জিনেরা বড়ই গাছের পাতা দেখলে দৌড়ে পালিয়ে যায়। তাই বাড়ির সামনে বড়ই গাছ থাকলে জিন আসার সম্ভাবনা নাই বলতে চলে। যখন কোনো মানুষকে জিন ধরে, সেই জিনকে তাড়ানোর জন্য কবিরাজরা বড়ই পাতা ব্যবহার করে। 60টি বড়ই পাতা নিয়ে সেই বড়ই পাতা গরম পানির মধ্যে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে জিনে ধরা রুগীকে ছিটিয়ে দিলে সে যত শক্তিশালী জিন হোক না কেন, সে দৌড়েই পালিয়ে যাবে। তবে এই কাজ করার আগে নিজের শরীরকে বন্ধ করতে হবে, তা না হলে আপনার অবস্থা 12টা কেন 14টা বেজে যাবে। তবে এই কাজগুলো করার জন্য যে কাউকে দিয়ে হয় না। এই কাজগুলো করার জন্য কবিরাজ বা হুজুরকে লাগবে। হ্যাঁ, আপনিও এই কাজটা করতে পারবেন, কিন্তু সাবধানে, নইলে আপনার ঘাড় মটকে যাবে। মেয়েদেরকে জিনে ধরলে অধিকাংশই সেই জিনগুলো যেতে চায় না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যদি আপনার কিছু বলার থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলতে পারেন। আমরা আবার মিলব পরবর্তী ভিডিওতে। তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম।